আচ্ছা, ঘুগনি খেতে তোমরা কে কে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখো। অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। হ্যালো ভিউয়ার্স, মনু রেসিপি স্টাইলে তোমাদের ওয়েলকাম। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচানো একটা বড় সাইজের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে? আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এবার আমি দিয়ে দেবো তরকারিতে পেস্ট করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চুড়ে নিতে হবে। নেড়ে চুড়ে ভালো করে তেল মশলা সব লাগিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা তৈরি হয়ে আসলে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে ঘুগনি সাইজে যে আলু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষতে হবে। এবার আলুটা কষানো হয়ে গেলে আমি ঘুগনির জন্য যে সিদ্ধ করে রেখেছিলাম বুটটা, সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে নেড়েচড়ে কষিয়ে নিতে হবে আরও একবার। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরা পাউডার আর ধনিয়া পাউডার। তারপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিকেন মশলা দিলে একটু স্বাদটা আর গন্ধটা ভালো উঠবে ঘুগনি থেকে। এবারে ভালো করে নেড়ে চুড়ে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেবো 5 মিনিট মতো। ঢেকে দেওয়ার পরে আমার ঘুগনি রেডি হয়ে যাবে এবং আমি তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, তাই না?